नारे तकबीर, नारे रिसाला, नारे हैदरी, आलो सुन्नत वल जमा, आलो सुन्नत वल जमा। হায়াতে যদি বেঁচে আছি সবাই ঐক্যবদ্ধ থাকেন। পাঁচটাঙ্গল পাঁচ ভাবে থাকলে দুর্বল মনে হয়, মুষ্টিবদ্ধ হলে শক্তিশালী মনে হয়। একা একজন কেবলমাত্র ব্যক্তি হয়, একজন একজনকে সবাই মিলেমিশে শক্তি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শক্তি অর্জন করতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে দুই নম্বর আছে। কিছুদিন আগে লেকচার আমি পলাই গেছি, আমি হাজার হাজার লোক নিয়ে লক্ষ লোক নিয়ে ওয়াজ করি। এরা বলে আমি চলে পলাই গেছি। তাহিরি কি পলাই যাও না কিনা? আমি কি পলাই গেছি? বরং আগে যতটুকু ছিলাম তার চাইতে দ্বিগুণ বারুদ হয়েছে। দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, হাত তখন তলোয়ার হয়ে যায়। হাত কি হয়ে যায়? তলোয়ার হয়ে যায়। আমি কি বেলেন একটা কথা বলছি? আমার রব থেকে শুরু কথা বল না কেন? আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই, পোলাপান্ডি হাত বলতে হয় ঠিক আছে। ওগুলো কি আসেনি আসেনি আছে হাতগুলো? হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাইতেছেন? পরিষ্কার কথা, সব পত্রিকাদের নিউজে লিখে তাহিরি বক্তারা এমন কাজ করছে। অন্যান্য বেড়াইতে আমরা এখানে বিরুদ্ধে অকারেন্স ঘটে তাহিরি দোষী বানাইতে চাই। কথা ঠিক না বেঠি? তাহিরিরা সুন্নিরা সবসময় দেশপ্রেমিক মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশপ্রেমিক মানুষ, আমরা প্রশাসন বান্ধব মানুষ, আমরা সম্প্রীতি বান্ধব মানুষ। তাই বলে আমাদের সম্প্রীতি আর ভালোবাসা দেখে আমাদের দুর্বল মনে করো না। আমরা জানি ভালোবাসা যেখানে শক্তি সেখানে কথা বলেন। আমরা আলাদা আলাদা বাড়িতে বাড়িতে একটা ব্যক্তি, মাটি আসলে হয়ে যাবে সত্যি। কথা বলেন ঠিক কিনা? হাত মুঠ করে আমার সঙ্গে একটা স্লোগান দিতে হবে। হাত মুঠ করে নারে নবীর প্রেম দরিয়ায় লাভ দিয়ে আমরা ওই ডাব্লিউদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি সুন্নিরা সিন্নি খাওয়িন না, সুন্নি না। সত্য কিনা বলেন? অনেকে বলে যেখানে জিলাপি আছে সেখানে সুন্নিরা যায়। আমরা বলি ঈদে মিলাদুন নবীতে জিলাপি খাই, মিষ্টি খাই। এই কথাগুলো যারা বলে এগুলো তাদের মুখের পরিভাষা। এই জন্য এদের কথায় আমরা বিচলিত নয়। সুন্নিরা কাহারও দালালি করে না। সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। এই জন্য সুন্নিদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, দিন শেষে হকপন্থীদের সাথে ইমানদারদের সাথে একজন রয়েছেন। জবান খুলে বলুন তিনি কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। আরেক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। জবানটা ছেড়ে বলতে হবে সেজদা পাওয়ার মালিককে, ইবাদত পাওয়ার মালিককে। আমরা কার কাছে মাথা নত করি? এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, এবং আল্লাহ পাকের বন্ধুর উপরে ঈমান আনতে হবে। যারা আল্লাহকে মানে, নবীকে মানে, তারাই হলো ঈমানদার। আর যারা ঈমানদার তাদের বিজয় হবেই হবে। জবানটা খুলে বলতে হবে এই বিজয়ের ঘোষণাপত্র দান করবেন কে? আরো বড় করবেন কে? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই।
এই জন্য বাহুবলের মানুষ, হবিগঞ্জের মানুষ, এইগুলা নবী বান্ধব মানুষ। এই হবিগঞ্জ বাহুবলের সাথে আমার সম্পর্ক ওয়াজের বয়স হয় প্রায় 16, আর টোটালি বহুত বছর ধরে তো আসা যাওয়া করি। আপনারা জবানটা খুলে আওয়াজ করে বলুন, আমি যতবার আপনাদের এলাকায় এসেছি আমি কি দলিলের বাইরে কোনো কথা বলেছি? না। তো আজকের এই হাই রোড থেকে আপনারা একটু ভিতরে থাকবেন, একটু খেয়াল করে থাকবেন যেন গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে। পেছনে যারা আছেন আমি তো দেখি না আপনাদেরকে, অনেক মানুষ ছাদের উপরে, দোতলার উপরে, দোকানের উপরে। এই যে কি সুন্দর চিত্র, নিঃসন্দেহে প্রমাণিত হয়ে গেল ওরা তাহিরি ভক্ত নয়, ওরা মদিনাওয়ালা প্রেমের আওয়াজের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা? আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? বেশি ভালোবাসবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, তোমরা তোমাদের বাবার চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। লাস্টে লাগিয়ে দিয়েছেন ওয়ান নাসি আজমাইন, তোমরা সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। তাইলে নবীকে সবার চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? এই জন্য সুন্নিরা নবীর শান শুনলে দিওয়ানা হয়ে যায়। কি হয়ে যায়? দিওয়ানা হয়ে যায়। নবীর শান শুনলে অনেকের অ্যালার্জি হয়। যাদের অ্যালার্জি হবে লিখে রাখেন কাগজে, কবরে গেলে নবীকে পাবেন না। যারা নবীর শান শুনলে অ্যালার্জি হয় কাগজে লিখে রাখেন, হাসরের ময়দানে নবীকে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমাদের আমল যেমনই হোক না কেন, নামাজ পড়েছি পড়ার মতো পড়ি নাই, রোজা রেখেছি রাখার মতো রাখি নাই, হজ করেছি করার মতো করি নাই, যাকাত দিয়েছি দেওয়ার মতো দেই নাই, নবীকে ডেকেছি ডাকার মতো ডাকতে পারি নাই। কিন্তু একটা কথা বলতে পারি, আমরা জীবনের সব কিছুর চাইতে আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি। যারা
বলতেছেন নবীকে ভালোবাসা লাগবে, ডলার